ট্যাগ মানে কি? ট্যাগ হচ্ছে একটা ওয়েব ডিজাইন করার একটা সূত্র বা উপাদান, আমার ভাষায় বা আমি এভাবে বলে থাকি। তার মানে ট্যাগ লেখার সময় কিন্তু এই জায়গায় একটা ব্র্যাকেট দিতে হয়, ব্র্যাকেট, এবং ব্র্যাকেটের একটা শেষ আছে, মানে এটাকে কি বলা হয়, ছোট চিহ্ন বড় চিহ্ন, ঠিক আছে, গ্রেটার দেন আর লেস দেন। তো এইটার মাঝখানে যে কথাটা লেখা হয়, মানে এই ব্র্যাকেট সহ যেটা লেখা হয়, তাকে বলা হয় ট্যাগ। এবং ট্যাগ কিন্তু আহ, মানে লেখার পরে কিন্তু ব্রাউজারে দেখা যায় না, ঠিক আছে। এলিমেন্ট কি? একটা ট্যাগ শুরু করে দেখা যায় যে টাইটেল, আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে টাইটেল দেখতে পাচ্ছি, টাইটেল। এই টাইটেলের এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, প্রথম থেকে শুরু করে এই যে ট্যাগ সহ, দুই মাথায় ট্যাগ সহ শুরু করে মাঝখানে যা থাকবে আর কি, ঠিক আছে, এই টাইটেল এইখানটায়, ঠিক আছে, মাঝখানে যে লেখাটা থাকে সেটা হচ্ছে এলিমেন্ট। ট্যাগের ভিতরে যে বিষয়টা থাকে, যেটা আমরা ব্রাউজারে শো করে করার পরে দেখতে পারি আর কি, ওটাই ব্রাউজারে শো করে, ট্যাগ তো শো করে না। এরপরে অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের বিশেষ কিছু বৈশিষ্ট্য। যেমন সেই আমরা যেমন ইমেজ ট্যাগ যখন নেব বা নিয়েছি ইতিমধ্যেই, তখন ইমেজটা কোথায় আছে তার একটা উৎস বা সোর্স আমাদেরকে বলে দিতে হয় ইমেজ ট্যাগের ভিতরেই। সোর্স লিখতে হয় এসআরসি। বা আবার ওয়াইড হাইট কত হবে সাইজ ঠিক করে দিতে হয়। বা কিছু ক্ষেত্রে আমরা হেডিং এর ভিতরে আহ, আমরা হচ্ছে কালার কেমন হবে সেটা বলে দিই। এই বিষয়গুলোকে বলে অ্যাট্রিবিউট। আশা করতেছি এটা আর কখনো ভুল হবে না। আর এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার কেমন হয়? এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, এবং এর ভিতরে হেড শুরু শেষ আর বডি শুরু শেষ। এই যে মূল বিষয়টা, টোটাল এইচটিএমএল এর ভিতরে দুইটা ভাগ হবে, হেড আর একটা হচ্ছে বডি। এবং হেডের ভিতরে টাইটেল থাকে, আর বডির ভিতরে সব ট্যাগ লিখতে হয়। ট্যাগ মানে কি তো একটু আগে জেনেছি। এখন আমরা এটার ভিতরে ডক টাইপ এইচটিএমএল এরকম একটা বিষয় উপরে লিখে দেবো, একটু পরে স্ট্রাকচার তৈরি করব। সেটা কেন করব তা আমি আগের থেকে একটু বলে রাখি। এইচটিএমএল এর কিন্তু বিভিন্ন ভার্সন আছে, বাট আমরা যে ভার্সনটা ব্যবহার করতেছি HTML5, মানে লাস্ট ভার্সন আর কি। তো এই ডক টাইপ এইচটিএমএল এরকম এরকম একটা কোড বা কথা যদি আমরা আমাদের এই এইচটিএমএল কথার একেবারে উপরে প্রথম লাইনে লিখে দেই সঠিক স্ট্রাকচারে সঠিকভাবে, তাহলে আমাদের ওয়েবসাইটটা সব ধরনের ব্রাউজারে খুব ভালো চলবে, ঠিক আছে। কারণ কম্পিউটার বুঝবে এটা একটা লেটেস্ট কোডিং এতে লেখা আর কি, এইচটিএমএল এ লেখা, ভার্সনে লেখা, এই আর কি। এরপরে আমরা আরেকটা জিনিস দেখতে পাই, তা হচ্ছে হেডের ভিতরে, এই যে হেডের ভিতরে আমরা প্রথমে টাইটেলের উপরে একটু পরে রাখবো মেটা কারসেট, মানে ক্যারেক্টার সেট নামে এইরকম নামে একটা কিছু লিখি। এটা কেন লিখি? এই কথাটা লেখা থাকলে আমরা আমাদের ওয়েবসাইটে যে ধরনের ভাষায় লিখি না কেন, কোডিং করি না কেন, সেটা যে কোনো ব্রাউজারে সাপোর্ট করবে। সেটা আরবি হতে পারে, বাংলা হতে পারে, অন্য ভাষায় হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে হেডিং ট্যাগ। হেডিং মানে শিরোনাম ট্যাগ, ঠিক আছে। আমি একটুখানি উদাহরণ যাই, আমরা প্রথম আলো ডট কমে যাচ্ছি। প্রথম আলো ডট কমে যখন ঢুকতেছি তখন দেখা যাচ্ছে যে পোস্টের প্রথম দিকে এই যে কাশ্মীরে 3 বাংলাদেশির মৃত্যু একটা কথা আছে। তো এই কিন্তু এটা বড় করে লেখা আছে, লেখাটা বেশ বড়, এবং তলায় লেখাগুলো ছোট ছোট। তো এইটা হচ্ছে হেডিং, মানে মেন বিষয়টা পোস্টের প্রথম দিকে থাকে সবসময়, এবং সেটা সাইজ একটু বড় হয়। এটা হচ্ছে হেডিং। এই হেডিং ট্যাগ হচ্ছে মোট 6টা, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। এবং H1 হচ্ছে সব থেকে বড় সাইজের, H1 হচ্ছে সব থেকে বড় সাইজের, আর H6 হচ্ছে সব থেকে ছোট সাইজের। এইভাবে একটু একটু করে H1 এর থেকে H2 একটু ছোট হবে, H3 আর একটু ছোট হবে, এরকম আর কি। তো প্যারাগ্রাফ ট্যাগ কেমন? বিস্তারিত কোনো লেখা যদি আমরা আমাদের পেজে দেখাতে চাই, তাহলে প্যারাগ্রাফ ট্যাগ মানে পি দিয়ে একটা ট্যাগ তৈরি করতে হয়, যার দুই পাশে লেস দেন গ্রেটার দেন একটা চিহ্ন থাকে। এটা দিয়ে তৈরি করতে হয়, এবং এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ বলা হয়। অনেক বিস্তারিত লেখা দিতে গেলে এটা অবশ্যই ব্যবহার করতে হবে। এরপর কমেন্ট ট্যাগ, এই কমেন্ট ট্যাগটা আমাদের কাছে সবার কাছে নতুন, এটা আমরা জানবো। এরপরে ফরম্যাটিং ট্যাগ রয়েছে, যেটা বোল্ড করা লেখা গায়ে মোটা করা, এই যে বি দিয়ে শুরু করতে হয়, শেষ করতে হয়, হ্যাঁ। এগুলো আমরা আজকে দেখবো একের পর এক। আন্ডারলাইন ট্যাগ, ডিলেট ট্যাগ, সুপারস্ক্রিপ্ট ট্যাগ, সাবস্ক্রিপ্ট ট্যাগ, বিআর লিখলে কি হয়, মার্কিউ ট্যাগে কি হয়, এই বিষয়গুলো আমি সুন্দর করে লিখে রাখছি, নোট করে রাখছি, যেন সবাইকে দিতে পারি। এটা ভালোভাবে শিখতে পারলে এইচটিএমএল এর কাজ শেষ। এরপরে আমরা সিএসএস এর কিছু কালার, মার্জিন, প্যাডিং এই ধরনের কিছু বিষয় একজাই করতে পারলে আমরা ওয়েব ডিজাইন সুন্দরভাবে করতে পারবো। সো আমাদের ক্লাসের প্রথম দিকে আমরা বলেছিলাম যে ওয়েব ডিজাইন করতে গেলে আমাদের কিন্তু সফটওয়্যার প্রয়োজন হয়। তো অনেকগুলো কোডিং সফটওয়্যার আছে, আমরা একটা সফটওয়্যার নামাবো। তার আগে আমরা এইখানে আমাদের ডেস্কটপে একটা ফোল্ডারের ভিতরে একটা ডকুমেন্ট নেব। এই ডকুমেন্টটা নিলাম, এই যে নিউ থেকে
টেক্সট ডকুমেন্ট। এবং এটা যদি একটু জুম করে দেখায় তাহলে আমরা দেখতে পাবো যে নিউ টেক্সট ডকুমেন্টের একদম শেষের দিকে একটু ঘোলা হলেও ডট টিএক্সটি এরকম একটা কথা আমার এখানে লেখা আছে। তার মানে এটা একটা টিএক্সটি ফাইল। আশা করতেছি সবাই বুঝতে পেরেছি। টিএক্সটি ফাইল। তো এই টিএক্সটি ফাইল কিন্তু ডবল ক্লিক করলে শুধু ওপেন হবে, এর মধ্যে অনেক লেখা দেওয়া যাবে, কিন্তু এটা কিন্তু অনলাইনে সাপোর্ট কোনোদিনও পাবে না। কারণ আমি বলেছি যে অনলাইনে সাপোর্ট পাইতে হলে সেটা এইচটিএমএল হতে হবে। যেমন পিকচার মানে জেপিজি, মানে ডট জেপিজি, ডট পিএনজি এরকম। ঠিক আছে? তো এটাকে আমি আমি কিন্তু দেখতে পাচ্ছি, অনেকে এটা দেখতে পায় না কারণ অপশনটা বন্ধ থাকে। তো কিভাবে বন্ধ থাকে আর কিভাবে খুলতে হয়? স্টার্ট মেনুতে সার্চের ঘরে আমরা মাউস রেখে আমরা লিখলাম FOLDER ফোল্ডার। তখন এটা লিখলে ফোল্ডার এক্সপ্লোরার অপশন একটা অপশন পাওয়া যাবে এখানে। এটাকে আমরা ওপেন করলাম। ওপেন করে আমরা যাব ভিউ অপশনে। এইখানটায় থাকে ভিউ, এইখানটায় ভিউ এই। ঠিক আছে? আমরা এখানে যখন ক্লিক করব তখন এর ভিতরে একটা অপশন আছে এই জায়গাটায়, এই যেটা আমি দাগাচ্ছি ঠিক এর মাঝখানটায় লেখা থাকে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস। তার মানে কোন ফাইলটা কোন ধরনের টাইপে আছে সেটা বোঝার জন্য অপশনটা, এটা টিক দিয়ে ওকে করা থাকে। তাই তখন এই পাশে টিএক্সটি ফাইল বা কি ফাইল এটা দেখা যায় না। দেখেন আমাদের সেই টেক্সট ফাইলটাই কিন্তু এখন নিউ টেক্সট ডকুমেন্ট আকারে দেখাচ্ছে, কিন্তু শেষে ডট টিএক্সটি বা ডট পিডিএফ বা অন্য কিছু লেখা নেই। তো এখন যদি আমরা এটাকে আবার নতুন করে স্টার্ট মেনুর সার্চের ঘরে যে আমরা যদি লিখি ফোল্ডার, এই ফোল্ডারে গেলে আমরা ওই সেম অপশনটা পাবো, ভিউতে যাব এবং এখানে হাইড এক্সটেনশন ওই টিকটা তুলে দিয়ে অ্যাপ্লাই আর ওকে করে দেব। এটা করা থাকলে আমাদের কোনটা কোন ধরনের আহ, মানে ডকুমেন্ট সেই টাইপটা আমরা দেখতে পাবো। ঠিক আছে? তো এটাকে আমরা কি করে নিই, আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করে আমরা যদি রিনেমে যাই এবং এটাকে স্বাভাবিক যে কোনো নামে রাখতে পারি, তবে এটাকে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে ডাকা হয়, কারণ এটা হলো মেন পেজ হিসাবে তৈরি করা হয়। তো ইন্ডেক্স ডট ডট কিন্তু রয়েছে, ডট কিন্তু চলে গেলে হবে না, ডট এইচটিএমএল এটা থাকলো, এটা থাকলো। তো আমরা এখন এটাকে রাইট বাটনে ক্লিক করে যদি দেখি তাহলে আমাদের মাউসের এখানে এই ফাইলটা এডিট করে কোডিং করার মতো কোনো অপশন আমরা খুঁজে পাচ্ছি না। তাই আমরা কি করব, এখন অনলাইনে যাব এবং একটা সফটওয়্যার ডাউনলোড করব। ঠিক আছে? একটা সফটওয়্যার ডাউনলোড করব। সফটওয়্যারটা হচ্ছে নোটপ্যাড, NOTE, নোটপ্যাড প্লাস প্লাস টাইপ করেছি। টাইপ করলে নোটপ্যাড.org নামে একটা ওয়েবসাইট আমরা দেখতে পাবো, এখনই দেখতে পাবো। এই যে এইটাই প্রথম যেটা আসছে, এইটাই এই ফাইলটা আর কি, এই ওয়েবসাইটটা আর কি। সো আমরা এখানে একটু ক্লিক করি, জাস্ট ক্লিক করি। ক্লিক করার পরে প্রথমে একেবারে উপরের দিকে লেটেস্ট ভার্সন গুলো থাকে। তো উপরের দিক থেকে আমরা ডাউনলোডে ক্লিক করবো, জাস্ট ক্লিক করলে ডাউনলোড আসবে। ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস। এবং এখানে দেখেন একটা বক্স আঁকানো আছে, নিচে আবার ডাউনলোডও লেখা আছে। আপনি এই ডাউনলোডের পরে বা বক্সের পরে ক্লিক করলে হবে। তো আমরা এটা ক্লিক করলাম, জাস্ট ক্লিক। ক্লিক করার সাথে সাথে ডাউনলোড শুরু হবে। এইখানটা ডাউনলোড হচ্ছে উপরে, কারো কারো নিচে ডাউনলোড হতে পারে, নিচের দিকে এরকম জায়গায়। ব্রাউজার আলাদা আলাদা হয় তো তাই খেয়াল করবো আমরা। ঠিক আছে? ডাউনলোড হচ্ছে, এটা কয়েক সেকেন্ড সময় লাগবে আশা করতেছি। তো এইভাবে আপনারা কিন্তু কি করবেন, ডাউনলোড করে নেবেন, আমি পুরোটা দেখাচ্ছি। বাস এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। আপনারা কি কেউ ঘুমাইছেন নাকি? একটু কথা বলবেন প্লিজ। না স্যার আসি। আচ্ছা নিচে নামে নাকি এসে কিন্তু ক্লিক করেছি। এই এস এর পরে ক্লিক করার কারণে আমার একটা ওই সফটওয়্যারটা এখন ইনস্টল হওয়ার জন্য আমার সামনে আসবে, এখনই সামনে আসবে। এই দেখেন আসছেই, আশা করতেছি দেখতে পাচ্ছেন। এইভাবে নিজেরা নতুন করে নিজেদের কম্পিউটার নামাবেন। এই যে ওকে। তো এখন আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এটাকে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম, আই এগ্রি বাটনে ক্লিক করলাম, নেক্সট দিলাম, নেক্সট, এবং ইনস্টল এখানে ক্লিক করে দিলাম। এটা এখন ইনস্টল হবে। ইনস্টল যদি হয় তাহলে যে কোনো ডকুমেন্ট বা ওই যে ডকুমেন্টটা আমরা তৈরি করে এইচটিএমএল নামে সেভ করেছি, ওই ডকুমেন্টের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এই কথাটা পাওয়া যাবে। এবং তখন আমরা এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা লিখবো, লিখে তারপরে আমাদের মূল জিনিসগুলো শুরু হবে। ঠিক আছে? মূল কাজটা শুরু হবে। ঠিক আছে, আমরা কিন্তু নোটপ্যাড প্লাস প্লাস এই সফটওয়্যারটা ইনস্টল করে নিয়েছি এবং আমরা, আচ্ছা,
তাহলে আমরা কিন্তু কি করেছি, আমরা index.html নামে যে ডকুমেন্টটা সেভ করেছিলাম html ডকুমেন্ট, ওইটার পরে রাইট বাটনে ক্লিক করেছি, ক্লিক করে এডিট উইথ নোটপ্যাডে গিয়েছি, গেলে আমরা এটা খুঁজে পাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা বেসিক স্ট্রাকচারটা লিখব html। লেখার পরে আমরা এটাকে যদি সিলেক্ট করে ধরে কন্ট্রোল ডি দেই তাহলে দুইটা হয়ে যাবে। হুম, এবার এখানে অবশ্যই একটা এই চিহ্নটা দিতে হবে, মানে ট্যাগ শেষ করার চিহ্ন। আমরা লিখলাম হেড, কারণ আমাদের html এর ভিতরে দুইটা পার্ট হবে। ঠিক আছে, দুইটা প্রধান ট্যাগ হবে, সেই ট্যাগগুলো আমরা লিখতেছি আর কি। তো এরকম পুরোপুরি লিখে দিতে পারেন, আবার কন্ট্রোল ডি দিয়ে এটাকে আপনি কপি করে দুইটা করতে পারেন। তো এখানে বডি লিখবো, বডি বডি আচ্ছা, এই যে বডি লিখলাম। আচ্ছা, তো এই হেডের ভিতরে থাকে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগের কাজ হচ্ছে যে ওয়েবসাইটের নামটা বা টাইটেলটা যেটা দিতে চাই সেটা শো করানো। TITLE টাইটেল, বানানে কিন্তু ভুল হলে হবে না। লিখলাম ডে ONE ওয়েব ডিজাইন, ওয়েব, এরকমই লিখলাম। যা কিছু লিখতে হয় সব বডির ভিতরে লিখতে হয়। তো আমরা তো আজকে জেনেছি যে HTML এই যে স্ট্রাকচারটা ঠিক উপরে, একেবারে উপরে আমরা যদি একটা বিশেষ একটা কোড লিখে দিই, যেমন কোডটা সিঙ্গেল এরকম ভাবে লিখতে হয়। আমরা একটা বিস্ময় সূচক চিহ্ন দিলাম এবং বড় হাতের ডক মানে ডকুমেন্ট, TYP টাইপ মানে ডকুমেন্ট টাইপ কেমন হবে, এবং ছোট হাতের HTML লিখে দিতে হয়। এই কথাটুকু লিখে দিলাম মানে আমরা এই সাইট এখন যে কোডিং করব, যাই করি না কেন, যে কোনো ব্রাউজার এটা সাপোর্ট করবে। কারণ আমাদের কিন্তু অনেকগুলো ব্রাউজার আছে, সারা পৃথিবীতে অনেকগুলো ব্রাউজার আছে। ঠিক আছে, আর আরেকটা কাজ করতে হয় হেডের ভিতরে। এই যে আমাদের দেখতে পাচ্ছি টাইটেল, এই টাইটেলটার এই যে টাইটেলটাই, এই টাইটেলটা ঠিক উপরে এইখানটায় কিন্তু হেডের ভিতরে কিন্তু, ঠিক আছে, শেষে না। তো হেডের ভিতরে এখানে আমরা মেটা নামে একটা সিঙ্গেল ট্যাগ লিখব। সিঙ্গেল ট্যাগ মানে কি, যেরকম হেড এখানে শুরু আর এখানে শেষ, এটা ডবল ট্যাগ, কিন্তু এটা সিঙ্গেল, এর শুরু আর শেষ নেই। মিটার ভিতরে আমরা লিখবো CICR কার ACT সিট মানে ক্যারেক্টার সেট, এখন সমান সমান দিয়ে ডবল কোটেশন দেব। এর ভিতরে লিখবো বড় হাতের UTF একটা হাইফেন দিয়ে 8। এই কথাটুকু লিখে দেওয়ার কারণ হচ্ছে আমরা এইখানে যা কিছু লিখি না কেন, এখন বাংলা হতে পারে, আরবি হতে পারে, চাইনা ভাষার ওয়েবসাইট হতে পারে, যাই লিখবো সবকিছুই সব ব্রাউজারে শো করবে। ঠিক আছে, এই সন ট্যাগ হচ্ছে সব থেকে বড় ট্যাগটা। ঠিক আছে, আমরা সুন্দরভাবে দেখবো, আমাদের টাইম হয়ে যাচ্ছে, আমরা 5 মিনিট থাকি, তার ভিতরে আমাদের দুটো তিনটা মেন ট্যাগগুলো হয়ে যাবে। তো এই ট্যাগটা কিন্তু ডবল ট্যাগ, যার কারণে এটা শুরু করেছি এবং শেষও করেছি। এই যে একই জিনিস লিখেছে এই সন, এবং এর শেষও করেছে এই সন, আর শেষ করার জন্য একটা ছোট চিহ্ন আমরা ব্যবহার করি। ঠিক আছে, তো এর ভিতরে আমরা কিছুটা লিখবো যে দিস ইজ হেডিং অন। ঠিক আছে, লিখে কন্ট্রোল এস দিলাম। দেওয়ার পরে আমরা আমাদের এই ফাইলটা একটু ভিজিট করে দেখবো যে কেমন হচ্ছে এটা। ফাইলটা ভিজিট করে দেখি। ভিজিট করার পরে দেখতে পাচ্ছি নিশ্চয় যে একদম উপরে day 1 ওয়েব নামে একটা কিছু লেখা আছে। এইটা হচ্ছে আমাদের টাইটেল, আর এইখান থেকে এই পুরোটা হচ্ছে আমাদের বডি। ঠিক আছে, বডি টাইটেলটা থাকে হেডের ভিতরে এইখানটায়, এই উপরে জায়গাটায়। ঠিক আছে, তো বডিতে আমরা এই সন দিয়ে একটা কথা লিখেছি, তো সেই লেখাটা অনেক বড় হয়েছে, গায়ে অনেক বড় হয়েছে সাইজে আর কি, কারণ এই সন মানে বেশ বড় একটা সাইজ। এখন আমরা কন্ট্রোল ডি দিয়ে লাইনগুলোকে ডুপ্লিকেট করে 6টা করে নেব, কারণ আমরা শিখেছি যে হেডিং ট্যাগ মোট 6টা। সো এই সন, এখানে আমরা এই সন যদি শুরু করি তাহলে শেষও H2 শুরু করেছি, তাহলে শেষও H2 হবে। ঠিক আছে, এখানে H3 হবে, H3, এবং শেষও H3 হবে। আপনারা কি আসেন? আছে স্যার। কেউ একজন হাত তুলতেছে, কিছু বলবে বলে হয়তো। তো আমরা এই 6 পর্যন্ত 6টা করে নিলাম। এটা লিখে নিতে পারতাম, কিন্তু দ্রুত করার জন্য কন্ট্রোল ডি দিয়ে এগুলো নিচে নিচে ডুপ্লিকেট কপি হিসেবে নিয়ে আসছি। ঠিক আছে, তো আমরা এটাকে রিলোড দিয়ে আবার রিলোড দিয়ে দেখা যাবে যে আমাদের প্রথমটা এই সন দিয়ে লেখা, তাই সেটা সাইজে অনেক বড়, এবং H2 দিয়ে লেখা সেটা প্রথম থেকে থেকে একটু একটু ছোট, এবং তারপরে আরো ছোট। এরকম করে H6 দিয়ে যেটা লেখা সেটা একেবারে তলায় আছে এবং সব থেকে ছোট সাইজ আছে। যখন ওয়েবসাইট বানাতে হয় তখন তো অনেকগুলো পোস্ট পোস্টের মতো করে একটা সাজাতে হয়, পোস্টগুলা ডিজাইন করতে হয়। সো আমাদের যদি একটু বড় সাইজের লেখার প্রয়োজন পড়ে, তখন সেই প্রথম লাইনটা মানে হেডলাইনটা আমরা এই সন দিয়ে তারপরে লিখতে পারি। ঠিক আছে, আর ছোট দৈর্ঘ্য হলে আমরা কি করতে পারি,
H6 দিয়ে লিখতে পারি। তো এই ছিল হেডিং। এরপর একটু প্যারাগ্রাফটা একটা দেখাই দিই। পি ট্যাগ, প্যারাগ্রাফ মানে কি, যে যদি ওয়েবসাইটে কোনো বড় ধরনের লেখা দিতে হয়, একটু বড় ধরনের হবে আর কি, তো তখন আমরা এই পি নামের ট্যাগ ব্যবহার করি। এটা ডবল ট্যাগ, এজন্য শুরু থাকে আবার শেষও থাকে, এর মাঝখানে লিখতে হয়। তো আমরা যদি এখন লিখি আমাদের সময় লাগবে, এজন্য আমরা যখন এই কাজটা করব, যদিও এটা প্রথমে ডিজাইন শিখতে গেলে কোনো ইন্টারনেট কানেকশন কম্পিউটারে থাকা লাগবে না, ঠিক আছে। তারপরে যেহেতু আমাদের আছে, সো আমরা এই লেখার কষ্টটাকে কমানোর জন্য আমরা কি করতে পারি, আমরা নেটে মানে ওয়েবসাইটে যাব, ব্রাউজারে যাব এবং লিখব LOREM, লরেম ইপসাম। এটা একটা ওয়েবসাইট, এখানে কিছু ডামি টেক্সট বা কিছু হঠাৎ করে ব্যবহার করা যাবে, লেখার কষ্টটা কমাই দেবে, প্র্যাকটিস আমরা করতে পারবো, এমন কিছু প্যারাগ্রাফ বা কিছু হেডিং দিয়ে একটা সাইট কেউ একজন তৈরি করে রাখছে, এটা আমাদের উপকারের জন্য, ঠিক আছে। তো এইখান থেকে আমি কিছু কথা প্যারাগ্রাফ হিসেবে ব্যবহার করব, তাই এই বড় লেখাটাকে আমি কপি করে নিলাম, নিয়ে আমাদের পি ট্যাগের ভিতরে মাউসটাকে রেখে কন্ট্রোল V দিলাম, মানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এই যে পেস্ট করে দিয়েছি, আশা করতেছি বুঝতে পারছি। এই যে পি শুরু আর এখানে পি শেষ। একটু অপেক্ষা করি, এটা কিন্তু সেভ হয়নি। এর ভিতরে বলে রাখি যে এইখানটায় আমাদের লাল দেখায়, লাল। এই লাল দেখানোর কারণ হচ্ছে যে এটা সেভ হয়নি। কন্ট্রোল S দিয়ে যখন সেভ করা হয় তখন কিন্তু ওইখানে কি থাকে, সবুজ হয়ে যায়, ঠিক আছে। তো এখন দেখেন আমাদের কিন্তু নিচে যে অনেকটা লেখা চলে আসছে, এবং এখানে কিন্তু কোনো ট্যাগ দেখা যায় না। পি নামের কোনো কথা, H1 বা H2 নামের কোনো কথা দেখা যাচ্ছে না, ঠিক আছে। এগুলোকে বলা হয় এলিমেন্ট। কি বলা হয়? এলিমেন্ট বলা হয়, ঠিক আছে। আর ট্যাগ তো বুঝেছি যে শুরু হবে শেষ হবে, এটা হচ্ছে এক একটা এলিমেন্ট। আমাদের ছোট সিলেবাসটাতে একটু ফিরে যাচ্ছি। ওইখানে কমেন্ট বলে একটা বিষয় ছিল, কমেন্ট। এই কমেন্টটা কেন লাগে আমি একটু বলেই শেষ করবো আজকে। কমেন্ট হচ্ছে, দেখেন একটা ওয়েবসাইট যখন আমরা তৈরি করি তখন অ্যাকচুয়ালি ওইখানে কিন্তু অনেকগুলো হেডিং, অনেক জায়গায় হেডিং এবং অনেকগুলো প্যারাগ্রাফ, মানে অনেক বিস্তৃত লেখা থাকে, ফটো থাকে, টেবিল আঁকানো থাকে, মানে টেবিল তৈরি করা থাকে, অডিও ভিডিও আরো অনেক কিছু থাকে, বাটন থাকে, ঠিক আছে। সো একটা ওয়েবসাইট কিন্তু কোডিং করতে করতে এই পাশে থেকে নাম্বার আছে 1 2 3 4, এই পাশে একটা নাম্বার উঠতেছে, নাম্বার আছে, কোডিং এর নাম্বার এই পাশে থাকে বাম দিকে, ঠিক আছে, 1 2 3 4 করে। তো এরকম করতে করতে হয়তো 5,000 10,000 পর্যন্ত এই নাম্বার মানে লাইন পর্যন্ত লেখা হয়ে যায়। এখন ওই সাইটটা যদি আমরা পরবর্তীতে কোনো একটা জায়গায় একটু চেঞ্জ করতে যাই, তাহলে কোথায় যে আমরা হেডিং বা কোথায় প্যারাগ্রাফ রেখেছি সেটা কিন্তু খুঁজতে কষ্ট হয়, কারণ অনেক জায়গায় তো প্যারাগ্রাফ থাকে, অনেক জায়গায় তো হেডিং থাকে। এজন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা কোথায় প্যারাগ্রাফ শুরু করলাম বা কোথায় কোন ডিপ বা পিকচার নেব, কোথায় কি নেব, এটা কমেন্ট করে রেখে দিতে পারি। কমেন্ট করা মানে কি, ভিতরে যেন আমরা দেখে বুঝতে পারি এমন করে একটা মার্ক করে রাখা, কিন্তু ব্রাউজারে সেটা কখনোই শো করে না। এটা কিভাবে লিখতে হয়, এই ব্র্যাকেট শুরু এই শেষ, এবং এখানে আমরা একটা ওই এটাকে বলা হয় এক্সক্লেমেটরি সাইন বা বিস্ময়সূচক চিহ্ন দেওয়ার পর চারটা হাইফেন, ঠিক আছে। দিয়ে এই দুইটা হাইফেনের ঠিক মাঝখানে মাউস থেকে লিখতে পারি যে হেডিং ট্যাগ স্টার্ট। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখান থেকে হেডিং ট্যাগটা স্টার্ট হয়েছে, একটু মার্ক করা থাকলো, এবং এটাকে একবারে লিখে আমরা কপি করে এখানে বসাতে পারি যে এখানে আমাদের ওই হেডিং ট্যাগটা শেষ হয়ে গেল, হেডিং ট্যাগ ইন্ড মানে শেষ হলো। এইভাবে আমরা একটু বোঝার জন্য করে রাখবো, যাতে করে আমরা কোনো সাইট কাউকে তৈরি করে দেওয়ার পরেও তারা যদি আমাদের সাথে কখনো কন্ট্যাক্ট না করতে পারে, অন্য কোনো ডেভেলপারকে দিয়ে বা ওয়েব ডিজাইনারকে দিয়ে তাদের সাইটের কিছু কাজ তারা করে নিতে পারে। যেমন এখানে আমরা আরেকটা লিখি, এরকম দেওয়ার পরে একটা বিস্ময়সূচক চিহ্ন দেব, এবং এটা ট্যাগ শেষ করে মোট চারটা, 1 2 3 4, চারটা আমাদের কি থাকবে, আমাদের চারটা হাইফেন থাকবে, মানে বিয়োগের মতো চিহ্ন। এর ভিতরে আমি লিখবো যে এটা তো প্যারাগ্রাফ শুরু হবে এখান থেকে, প্যারাগ্রাফ স্টার্ট, হ্যাঁ এখান থেকে শুরু, স্টার্ট, হ্যাঁ ঠিক আছে। এবং এটাকে কপি করে প্যারাগ্রাফটা কোথায় শেষ হয়েছে সেইখানটায় আমরা এই কথাটা দিয়ে রাখতে পারি যে এখানে প্যারাগ্রাফটা শেষ হলো। এটা ছিল আমাদের কমেন্ট করার ট্যাগ, ঠিক আছে। কমেন্টটা আমাদের খুব দরকার। এখন এটাকে কিন্তু সেভ দিয়েছি এবং রিলোড করে দেখতেছি, ওই যে যে আমরা একটা কমেন্ট লিখেছি যে ইন্ড বা স্টার্ট হিয়ার এরকম লিখেছি না, সেই কথাগুলো কিন্তু ব্রাউজারে কোথাও শো করেনি, ঠিক আছে। তো আজকে ক্লাস আমরা এখানে শেষ করব।